তো সকলকে নমস্কার এবং আদাব এবং সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা। তো সকালবেলাটা একেবারে কুয়াশায় ঘেরা। তো নতুন বছরটা সবার অনেক 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 ভালো কাটুক সেই কামনা জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো গলার স্বর এখনও ভাঙ্গা ভাঙ্গা, কথা বেরোয় কি বেরোয় না। তো বছরের প্রথম দিনটাই আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে, মানে আজকে থেকে আমাকে প্রচুর কাজ বেঁচে গেল, ধান বোনার কাজ। তো সকালবেলায় রান্নাবাড়ি করে আনছি বইতে শাক ভাজি করবো, তারপরে এখানে এলো ধনে পাতা বাটা আর কপি আলু, নতুন আলু দিয়ে একটা তরকারি। তো দুপুরবেলার জন্য একেবারে নিছি। তো দুপুরবেলা শাক ভাজি আর এই যে এই তরকারিটা দিয়ে খাওয়ামো। তো আজকে কাজের লোক, মানে আমরা আমাগো আঞ্চলিক ভাষায় কই কামলা, আর এমনিতে এলো সবাই কামলা বললে কেমন জানি মানে শোনা যায়। তো তারপরে যে এলাকার যে ভাষা, তো এই শাক ভাজি আর এই তরকারিটা হলো দুপুরের জন্য। আর এখন এলো এই যে ধনেপাতা বাটা, আর চুলাই দিছি এলো সিম, গাছের সিম, আর এলো আলু, যে সিমগুলো সকালবেলা কালকে পারছিলাম। তো আলু সিদ্ধ হয়ে গেছে। তবে কুয়াশা প্রচণ্ড থাকলেও মনে হয় যে রোদ উঠবো, কারণ ওই যে সূর্যটা কেবল কি দিছে, ছোট্ট একেবারে রূপার মতো দেওয়া যাবে নিচে। ওই যে তো এই যে সিদ্ধ একদম রেডি, শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে মাখছি, আর এই যে ধনে পাতা ডবাইটা নিছি, তরকারি হয়ে গেছে। এখন শুধু যে শাক ভাজিটা বাকি। তো খাবার হয়ে পড়ছে, খাবার দিয়ে দেবো, যে জল টল ভর বানিয়েছি। তো খাবার টাবার দিয়ে তারপরে আবার এই শাক ভাজবো। আর এদিকে দেখেন যে রোদ উঠে গেছে, সুন্দর এলো দুপুরবেলা। তো আমার এই খাওয়া দাওয়া করতে করতে দুপুর হয়ে গেল। তো এর মাঝে আবার একটা ঘটনা ঘটছে। আমার যে বাড়িতে যে দাদা আছে সবসময় দেখে, তো দাদা হঠাৎ করে এসে পড়ছে। তো আমার এই না জানিয়ে এসে, তো যার কারণে একটু ইতস্ততার মধ্যে পড়ে গেছিলাম যে কী থেকে কী করি। এদিকে কাজকাম, এই বাড়িতে যে যারা কাজ করে তাদেরকে রান্নাবাড়ি করে খাওয়ানো লাগে, দুই বেলা তিনও বেলায় রান্নাবাড়ি মানে করণ লাগে, একটা হুড়োহুড়ির মধ্যে থাকে। এদিকে কর্তামশাইও আছে, ওই যারা কাজ করে তাকে নিয়ে ব্যস্ত, মানে কাজ কাম করণ লাগে, খেতে যেয়ে নে। তো এর মাঝে দাদা আছে, এখন তো দাদার সময় টময় কিছুই দিতে পারবো না। তো যাই থেকে এরকম পরিস্থিতির মধ্যে পড়ার পরে দাদা বলে সমস্যা নেই, আমি শুধু কীর্তন শুনবানি গিয়েছি। তো কীর্তন শুনু মই পাড়া, তারপর ওইখানে প্রসাদ পাবো, তারপর সন্ধ্যার দিকে চলে যাবো। তো দাদার একটু আর কি করার, তো কিছুই করতে পারলাম না আজকে। তো ছেলেতে পাঠিয়ে দিছি কীর্তন শুনতে ওই জায়গায়। আবার আমার যে ননাসের বাড়ি আছে, তো ভ্যাগনারি কইছি যে একটু খাইয়ে টাইয়ে দিও। তো ওইখানে গেছে, তারপর দেখি আসলে পরে এখন কী কই আবার রাখা যায় কিনা। এদিকে আমার ওই যে যারা বাড়িতে কাজ করে তারা এসে বসছে, তাদেরকে খাওয়ামো। এখন এলো সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা বলতে এতটা সন্ধ্যা হয়েও নেই, আবার বাকিও নেই। দেখেন পাখির কিচিরমিচির শুরু হয়ে গেছে, সব পাখি ঘরে যাইব, হন যার যার বাসায় যাইব। তো আমাকে গ্রামে কীর্তন মানছে, এদিকে আমাকে লাগছে পুরা দমে কাজ, মানে এই যে গুছা দেওয়ার কাজ। তো এরকম একটা মুহূর্তে আমার দাদা এক কাজ করছে, আমার না জানিয়েই আজকে হ্যাঁ পড়ছে। তো কালকে ফোন দিছে, আমি কইছি যে আমাকে কীর্তনে আইলেন না, আবার গান শোনা গেছে। তো আমি কইছি যে আমার গ্রামে আরেকটা ওই ওই যে উত্তরপাড়া যে কীর্তন হয় ওইটাও বেনেছে। তো দাদা খালি শুই না রাখছে, এই যে আইসা পড়ছে সকালবেলা উঠে। আমি ভিডিও করতে পারি নাই, আর আইসা নিয়ে গানে গেছিলো এখানে, যে সন্ধ্যার আগে আইসে, তাই ভাবলাম যে তাহলে একটু ভিডিওটা করি। তো যে তিনজন কাজের লোক আছে, আর কর্তামশাই আজকে সময় দিতে পারলো না, এই কাজ করবার নিচ্ছে খেতে। তো দাদা আজকে পুরাটা সময় আসছিল ওই কীর্তনের ওই জায়গায়। এই ছেলে একটু সঙ্গ দিছে নাকি তাও জানি না, আমিও রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত আসছিলাম। তো সারাদিন কীর্তনের ওই জায়গায় আসছিল। তো যারা মাটির মানুষ থাকে, দেখেন মাটির সাথে তাদের সম্পর্ক থাকে। এই যে দেখেন কাদা মাটি, এই যে পাও গাইরে পড়ে এই কাদার মধ্যে। তো এর মাঝেই এই যে কর্তামশাইয়ের সাথে দেখা করবেন গিয়ে পড়ছে এই জায়গায়। সূর্য তলাইছে না, সূর্য তল গেছে, এখন খালি কুয়াশা পড়বো, শীত বাড়বো, যে কুয়াশা হয়ে পড়ছে স্যার মুখে, ঠিক না?
না এটাই বেশিরভাগ আহিনে তো এরকমই সবগুলো এরকমই এই যে পরিষ্কার যেটা সাদা দাদা কমেছে জমির মধ্যে এত বড় জমি মানে দেখতে ভালো নাকি চৌকোটা জমি মানে এই চারপাশেই এই আয়তাকারের মতো মানে চার কোণে সুন্দরভাবে উঠিনি তো ওই জন্য শীতের মধ্যে কাজ করছে সারাদিনই এরকমই করলো আবার কিছু বুনছেও একটা জমি বোনা শেষ হয়েছে আর যে সামান্য এইটুকু বুনছে আর এইটা তো কালকে তো শনিবার কালকে বোনা যাবে না আজকেই পরিষ্কার করে রাখবো কালকে শুধু এই মই দিব নাঙ্গলে দিব ওটা লাগাইছে এই যে এটাও তো এরাও আজকে লাগাইছে না যে কালকা বুনছে কালকে সারাদিন বুনছে অল্প একটু বাকি আসাল কালকে সারাদিন মিটিং করে বলছে যে একটু বাকি আসাল ওইটাই সেটা সকালে বুন না তার এগুলা বলছে তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে কাজ করতেছে নন জায়গা দাদা চাদর দিয়ে কুয়াশা পড়ে গেছে গা শীত শীত উত্তর দিকে খালি মেয়েতে থাকো আমরা যাই হ্যাঁ আবার একসাথে বলে জান রাখবো দাদার যে কথা হ্যাঁ মেয়ে মানে ইচ্ছা করবো না না আমার এই একটা জিনিসই ভালো লাগলো কি যে না কয়ে যে হ্যাঁ পড়ছেন এই জিনিসটা যে কি ভালো লাগলো যে মানে আপন মানুষ এরকম করে না একটা ফোন দিয়ে তো কয় যে না আমি এফেন হয়েছি আপন যতই আপন থাক তারপরে জানাই বলছেন আমি এফেন হয়েছি আপনি যে ফোন ছাড়া একটু কন ছাড়া যে পড়ছেন মানে খাইলেন আর না খাইলেন এটা হচ্ছে দেখার বিষয় না দেখ পারতেছেন এইটা তো মানুষ বাসে কয়দিন এই যে বুনা শুরু হয়েছে না একে একে না এই যে এই যে কীর্তন হইলে কীর্তন শেষ হইলে জিংনে না এগুলো তো যে এই পাড়ার মানুষ এটা বুনা হারবানি নেই কীর্তনটা শেষ হইলে পুরা জমি ধুমধার একটা নেগে যাবো যে হ্যাঁ পাওয়াই যাবো না হেরা চুক্তি কাম শুরু করে দেবো রাত্রেও কাজ করবো এই যে রাত 10টা তুই আলি উঠাইবো হেরা হ্যাঁ আর সকালবেলা না জানির দিক দিয়ে 3টা 4টার দিক দিয়ে উঠে খেত বুনবার যাবো হ্যাঁ পাওয়াই যাবো না আমাদের সময় আমরা এরকম রাত্রে ওঠাতাম ওই যে এই যে 2 দিন আগেও বোনা ছিল না 2 দিনের মধ্যে এই যে বোনা হয়ে গেছে লাগাই হেরা বাড়িতে যাইতাম ডাইরেক্ট গেতাম যাও আনি না একটু খান না না ওটা তো তুমি খাইছো তো এটা আর ওটা কি একই তাহলে আর সমস্যা দেখো তুমি ওই দিয়ে হারবো না ওই যেগুলো খুলে নেই তো কাজের চাপ হয়েছে কামলার রান্না আমরা দেখি মিষ্টি পাখা দিয়ে মিষ্টি পাখা ছিল না আপনারা নিয়েছিলেন ওইটা খারাপ ছিল না ওই একই তুমি তো বললি যে একই ভালো চাটা মানে কি বাড়ি না না ও এসব জন্য হয় কি যত ঢাকা লাগে তত খারাপ হয়ে যায় আমি খুললে না সময় পাইলে আসলে খুলে যাইতে হার হ্যাঁ আর দাও আমি কোন সময় রান্না করে হারাই মে পরে যে ফোন দিছি না 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 আকারে হালকা একটু দিন মানে আমি জাস্ট একটু চেক করে দাও অত না আরে না এক সাইডে দেন হ্যাঁ এই দেখে দেন এইটা মনে হয় ভালো হইছে আর এটা রোজন হইছে ওরা এমনি ভালো হয় ঠান্ডা বেশি হইছে তো তাই কি তাই না এমনি মিষ্টি ওরাও যে হারে দাও আরে না অল্প না মানে আপনি ঠিক না না ওই আগে যেটা খাইছে মানে বাড়িটাই ভালো এটা আমরা বলতে পারবো না আমরা না এটা হচ্ছে কিনা দই তো আমার ওই যে আইছিলেন না মেশু মারা গেল ওই শ্রাদ্ধ গেছে দুই দিন এই যে আমাকে তোমার কাপড় দিলে না ওই এক পাতিল দিয়ে দিব যে আসছে ওই কাপড় চোপড় দিব এক পাতিল করে দই দিয়ে দিব এটা আপনি লেখা কি গলি আছে কোনটা বলো
আমার কাছে আগে যেটা খাইছি ওইটা ভালো মনে হয়েছে। ওরা একটু বেশি ঠান্ডা দেখে বুঝা পারেন না ওই ঠান্ডাটাই ভালো হয়েছে। মিষ্টি না হাই হাই আর কাম না মিষ্টি না ভালো না শীতের দিন দাদা মিষ্টি না মিষ্টি না মিষ্টি তো খাই না ওই যে সাদাটা না আর দেখলেন তেল আর দেখলেন নিয়েছি একটা নিয়েছি। সাদাটা না আপনি নেন নেই সাদাটা না আমি এই মেয়েটা আসলে ওই পিছনে ওই বাড়ি না? না ওই সামনের বাড়ি তো এই যে দাদারা সন্ধ্যার পর্যন্ত রইল, সন্ধ্যার পর এখন 6টার বেশি বাজে। আর তো গ্রামে তো 5:30টার দিকে সন্ধ্যা হয়ে যায়, আর শীতের দিন এখন। তারপরেও অনেক গল্প সল্প করলাম। ওই যে অনুষ্ঠান হবে এখানে ইয়েরাও গেল না, রাজীবরাও গেল না রে। ও না না, যাও যাও। এই দাদা দেখে চালেন, ব্যবসায়ী না। ভগবান ভরসা হ্যাঁ আচ্ছা যান দেখে যান। আচ্ছা তো আমরা দাদারে এগিয়ে দিয়ে এখন আমরা যাবো ওই কীর্তনী। এই যে ওই যে দূরে না, এটা হলো বটতলা। আছি আমরা, বটতলা থেকে উঠলো গাড়িতে। এখন যাবো কীর্তনের দিকে যাই, একটু গান শুনি গিয়ে। দিন ভরা তো আইতে পারি নাই, কাজকর্ম আসিল প্রচুর, খেতবো না। চাদর জানি একরকম দেখা যায় রে যা যা যা। কালার প্রায় একই বোঝা ও দুইটা ডিজাইন দুটো এটা ছোট, এটা একটু বড় বড়। মানে এই চাদরে দেখা যায় চলছে এইটা আমার মায়ের এই বছর না, গত বছর না। তোর মাটা কি রয়েছে গানের নেই? আজকে হলো শেষ নামের দিন। কালকে পাইছিলাম, ভিডিও করা হয় নাই। চারিদিকে কুয়াশা, প্রচুর কুয়াশা। যাইতে আহে রাত বাড়ে আর কুয়াশা বাড়ে। পূর্ণিমা মনে হয় পড়ছে, তাই না? হ্যাঁ কালকে কালকে পূর্ণিমা না, চাঁদ দেখে যে বোঝা যায়। পূর্ণিমা দিনই তো এই যে ভোগ হয় ভোগ হয় না, ওই হিসাব করে। এই তিথি ধরে এরা অষ্টপ্রহর করে মিজার গেছে গা সব গেছে গা, এই যে ওরাই রয়েছে, ওরাও যাইব গা। অষ্টভরের প্রাঙ্গনটা ভালোই দেখা যাচ্ছে, দেখো আলোয় আলোয় আলোকিত, তাই না? তা এই বছর আমাদের গ্রামে হলো 3টে কীর্তন হইল। এটা হলো সর্বশেষ, বৎসরের মতো শেষ না, এলাকায়ও শেষ। আর একটা আছে খালি ফাল্গুন মাসে অন্য এলাকায়, কিন্তু এই বছরের মতে এই গ্রামের গুলা শেষ হয়ে গেল। এবছর দোকানপাট একবারে হালকা, মানে চারপাশে অষ্টভর একসাথে দেখে দোকানপাট নেই। যা যা থামসকে। এরা তো কীর্তন শুনবো কি, এগুলো আগে হলো দোকান, কেনাকাটা করে নিয়ে যায়, বইবো, খাইবো আর গানের ওই জায়গায় থাকবো। কি কিনবি, কি কিনবার আইস? হ্যাঁ কি কিনবি? কি নিবি? হ্যাঁ কি 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 বলিং নে, কি নিবি নে? কি কিনবার শখ হয়? আবার কি নিবি? সারাসুর কিনে নিয়ে যায়। হ্যাঁ বানিয়ে সারাসুর নিয়ে ও নিয়ে আইছে, আমাকে কষ্ট করে আসারনি। দাদা আমার চিনছেন না? হ্যাঁ এক বিরাতে তো খাইবার গেছি খালি রাত বিরাতে খাবার গেছো খালি। তা বানিয়ে সারাসুর দেখছে কয়টার 20 টাকা
কি তোর মায়ের না গাইলে বলে জিব্বাই জ্বলা হয়, বাপের না গান মাকে না গাইলে জিব্বাই জ্বলা হয় না। জিজারে আটকে রাখে। কি নিবি, বাদামও নিবি নাকি? না বাদাম খেয়ে নে লাগে না সানাসুর কত করে? 20 টাকা আর শুকলাও ভালাই নেই, একবারে কাটতে খালি। সাবান 3 দিন এখন মতে কাটছে একবারে। আমাকে দেন, আমরা জায়গা সাবান 3 দিন মতে খারাপ রওনা দেখো। একটু শশা বেশি দিয়েন, এমনিতেই তো শুকলা মুকলা সুদ দেখাচ্ছেন। হ্যাঁ কুকুরে দিয়ে দিব আবার ফিরে দিয়ে দিব। কুকুরে শিখিয়ে দিব ওই যে পাতে লেগে উমনাও দেয় না, দিছে না? দিছে। আর কি নিবি ক? গেছিলাম আমরা দেখতে গেছিলাম। কেমন লাগছে? খা। বাবার নাম জানো না? জানো না? আমরা 6টা থেকে 8টা পর্যন্ত কীর্তন শুনলাম, তারপরে প্রসাদ পাইলাম। তো ওই জায়গাটা অন্ধকার অন্ধকার থাকার কারণে আর কি ভিডিও করি নাই। তো এখন আবার গান শুনবো, আরও 2-1 আসর শুই না, তারপর বাড়ি যাব। এই যে
কেডা করলে আমি কেরা ওটা কেরা গেল আরে কেরা গেল হ্যাঁ কি করলে কেরা কি যাচ্ছেন না তো এলো কীর্তনের জায়গা আর এই জায়গা থেকে খাবার জায়গাটা একটু দূরে হয়ে গেছে এই যে এর কারণে বাতি দিয়ে দিছে কারণ রাত্রিবেলা পর্যন্ত মানুষ যাতায়াত করব তো পুরো রাস্তায় এরকম করে লাইট দিয়া প্রচন্ড কুয়াশা ঠান্ডাও ভালো রকমের ঠান্ডাই পড়ছে তার একটু গান শুনি দলে দলে মানুষ খাবার যাবানছে আবার কত খেয়ে খেয়ে এবার হয়েছে এরকমই চলে এই সমস্ত অনুষ্ঠান তো আমরা গান শুনে বাড়ির দিকে যাবেন দেখেন কি পরিমাণ কুয়াশা এই যে লাইটের আলো পর্যন্ত মিশে যায় কুয়াশার সাথে এত খালি সাদা দবদবা একবারে শরীরে ফেলেছে যেমন বাতাস তেমন কুয়াশা তো এই যে আমরা আমার এই গুটি বাটি 2 জন মেয়া পোলা নিয়ে রাস্তা দিয়ে যাবেন আরও আছে অনেক মানুষ আগে পিছে আছে কিন্তু আমরা 4 জনই এই রাস্তা দিয়ে এলাম পুল পাড়ি দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারতাম বাড়িতে কিন্তু এই এত শীতের মধ্যে পুলটা পাড়ি দেওয়া অনেক কষ্ট কারণ এত উঁচা পুল ওই পুল দিয়ে যাইতে গেলে হঠাৎ যদি পাড়া পিছলে যায় তাহলে খবর আছে একেবারে নিচে পড়ে যাবো এই কারণে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এলাম শীতটা একটু বেশি তবে গান শুনে সার্থক হয়েছে আজকের এই রাত্রি থাকা অনেক সুন্দর গান উপভোগ করলাম তো গানের সময় তো আর কিছু বলা যায় না এই কারণে কিছু বলি নেই কৃষ্ণ নাম মধুমাখা নাম সবসময় সুন্দর যে সুরে গান বা কীর্তন করুক না কেন তার তুলনা নেই তারপরে যদি কীর্তনীয় যদি ভালো হয় তাহলে তো আরও কোনো অংশে কম না তো শেষের অনুষ্ঠান মানে শেষের কীর্তনটা শুনলাম হইলো আমাগো গ্রামের আছে খুলবাজায় তো তার দল শেষ পর্যন্ত শুই না তারপর যাবেন সিগে আবার রাত পাহলে তো কাজ না হলে আরেকটা আসর থাকতাম তো এই যে দেখেন কি অবস্থা কুয়াশার আর এই যে পাশে আমার মন্দিরের এই পাশের যে পুকুর আছে রাস্তার সাথে ওই পুকুর যে মেশিনের শব্দ তোরা তো লাভ পারতে পারতে যাবেন তো গো শীত করে না কিচ্ছু না কি ঠান্ডা এই যে দেখেন মন্দিরের যে লাইট একবারে ঘোলা কিচ্ছু দেখা যায় না তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের এখানে তো এখন এই যে এই কথায় কয় যে নাটু পূজার মতো কীর্তন চলছে আমাকে এটা শেষ হইলো এটার সাথে সাথে আবার চারপাশেই শুরু হয়েছে আমাকে যখন হয়েছিল তখন এত আসিল না কিন্তু আমাকেটা শেষ আর চারপাশেই একসাথে শুরু হয়েছে যার কারণে একটু মানুষজন অন্য ওই যে ওই পাড়া মানুষ কম হয়েছে উত্তরপাড়াতে কারণ চারপাশেই অনুষ্ঠান তো এক গ্রামের মানুষ তো আর নিজেদের গ্রামের অনুষ্ঠান ছেড়ে অন্য গ্রামে আইব না তো যার কারণে একটু লোক সংখ্যা কম তারপরেও এই গান ভালো হয়েছে তো সবাই ভালো থাকেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ দিলাম এই তোরা গপে গপে আবার একবারে কদমা যাস না রাস্তায় ঠিক থাকিস